আপনার হাজবেন্ড এতক্ষণ শোনে নাই, আপনি লাউডে দিয়ে রাখেন নাই? এক্সকিউজ মি স্যার। হ্যাঁ স্যার, আমি সবকিছু শুনছি স্যার, আমি ওই পাশে থেকে লাইভটা দেখতেছিলাম। আপনি আপনি এই মুহূর্তে অপারেশনে যাবেন না। রাইট স্যার। আপনার জন্যে আমরা এখনই চিকিৎসা দিচ্ছি, আপনার এটা কমবে। জি, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলেন, কোথা থেকে কল করেছেন? স্যার আমি আরিফুল মামুন বলছি, গাজীপুর শ্রীপুর থেকে স্যার। গাজীপুর থেকে কে? স্যার আরিফুল মামুন স্যার। আরিফ। আরিফের বয়স কত? স্যার আমার বয়স হচ্ছে স্যার 28। প্রবলেমটা স্যার আমার ওয়াইফের স্যার। ওয়াইফের বয়স কত? স্যার বয়স স্যার 26 স্যার। ওয়াইফ হলো 26। বলেন, ওয়াইফের কষ্ট বলেন, ভালো করে বলেন, নইলে কিন্তু ঘরে অশান্তি হবে। না না স্যার, সে আমার সাথে শুয়ে আছে, অনেকদিন যাবতই আপনার ভিডিও দেখতেছে আর কিছু আচ্ছা, এক্সারসাইজ করছে স্যার। জি জি। আর আমি আরিফুল মামুন নামে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করাই। ও আচ্ছা আচ্ছা। বিষয় হচ্ছে স্যার, আপনি যে মোবাইলে আমাকে দেখতে পাচ্ছেন ওই মোবাইলের ভলিউম শূন্য করুন, মোবাইলের ভলিউম শূন্য করে দিন, তাহলে আমরা কথা এখন শূন্য হয়ে গেছে, কথা বলতে সুবিধা হয়েছে। হ্যাঁ স্যার, ক্লোজ করে দিছি। জি বলেন, আপনার ওয়াইফকে দেন, ফোনটা দেন। স্যার তো কথা বলতে খুব সমস্যা হচ্ছে। শম্পা, একটু কথা বলো স্যার, লাইভে আছে। কথা বলতে সমস্যা হবে কেন? স্যার ওই যে ব্যথায় কাতরাচ্ছে আর কি। ব্যথা কমে যাবে ইনশাল্লাহ। না শম্পা, একটু কথা বলো স্যার, আমি ব্যথা কমে যাবে ইনশাল্লাহ। বলো, বলেন। ওয়ালাইকুম আসসালাম। আপনার কষ্ট বলেন, কোথায় ব্যথা? আমার এই যে কোমরের উপর থেকে একদম পা পর্যন্ত ব্যথা, আজকে 3 দিন যাবত। কোন পায়ে? বাম পায়ে। 3 দিন যাবত ব্যথা। লো ব্যথা এক ব্যাক সপ্তাহ ভরাই, পেইন। কিন্তু তখন হাঁটতে পারতাম, এখন একদম হাঁটতেও পারি না। পারবেন 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 ইনশাল্লাহ। চিত হয়ে শোন, বিছানায় বিছানায় চিত হয়ে শুয়ে আপনি আমাদের এই যে বাম পাটা দেখেন, এই যে বাম পা কীভাবে উঠাতে হয়, এরকম পা বিছানা থেকে উঠিয়ে কতটুকু উঠাতে পারেন আমরা একটা ভিডিও দিচ্ছি আপনাকে, আপনি দেখেন। বাম পা তো উঠাইতে পারি না স্যার। কয় ইঞ্চি উঠে বিছানা থেকে? কয় ইঞ্চি? 1 ইঞ্চি 2 ইঞ্চি ওঠে? এর থেকে আর একটু বেশি। হ্যাঁ, 2-3 ইঞ্চি হবে। 3 ইঞ্চি ওঠে। এসএলআর 3 ইঞ্চি লেফট পা, ভালো হবেন। এরপরে এখন আপনি আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপর রাখেন, রেখে এই যে দেখেন আমরা এখানে একটা ভিডিও দিছি, বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপর রেখে বুকের দিকে টানবেন। কিভাবে টানতে হয় আপনি দেখেন। স্যার যখন আমার ব্যথাটা কম ছিল তখন আপনার এই ভিডিওটা দেখে কমে যাবে কমে যাবে কমে যাবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন, দেখেন। আমি তো আপনার সম্পর্কে জানি না, আমাকে তো জানার জন্য এগুলো দিচ্ছি আপনাকে, আমাকে তো জানতে হবে, নইলে আমি আপনার এটা দিলে কি ব্যথা বেড়ে যায়? আচ্ছা ঠিক আছে, আমরা নিলাম আপনার পায়েরই লেফট। ওকে, ওনার ইয়েকে দাও, এসআই জয়েন্ট দাও। আপনি যে এখন দেখেন, আপনার হাজব্যান্ডকে দেখান, আপনি চিত হয়ে শুবেন, আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপর রাখেন, রাখার পরে আপনার হাজব্যান্ড তার 2 হাত দিয়ে, 1 হাত দিয়ে আপনার পায়ের হাঁটুর উপরে চাপ দেবে, আর আরেক হাত দিয়ে আপনার নাভির পাশে যে হাড় আছে ওই হাড়ের ওখানে চাপ দেবে। আপনার হাজব্যান্ড মিস্টার আরিফ, আপনি একটু দেখেন, এই যে দেখেন, ওই যে আমরা ওখানে দিয়েছি, ওই দেখেন একটা ব্যথা লাগে চাপ দিলে। আচ্ছা, তাহলে এসআই জয়েন্ট। আপনি গাজীপুরের কোথায় থাকেন? গাজীপুরের কাউরায়। মানে গাজীপুর শহর থেকে কত দূরে? গাজীপুর থেকে অনেক দূরে, শ্রীপুর। ও, শ্রীপুরে থাকেন আপনি। ওকে, শহর থেকে 40 কিলো হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে এখনই চিকিৎসা বলে দিচ্ছি কি করলে আপনি অনেকটা, আল্লাহ পাক আপনাকে অনেক উপকার দেবেন ইনশাআল্লাহ। আপনি প্রথম হলো যে আপনি 1 পোয়া নারকেলের তেল নেবেন, 1 পোয়া নারকেলের তেল নিয়ে
তার মধ্যে 20 কোয়া রসুন নেবেন, নিয়ে এটা রসুনটাকে কুচি 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 করে কেটে, প্রচণ্ড টক, কুচি কুচি করে কেটে এটা নারকেলের মধ্যে দিয়ে, কথা বলে না এখানে একটা লোক নাই কোন হেল্প করার, হ্যাঁ একটা লোক, হ্যাঁ জি স্যার বলেন। তাতে কি হলো? আপনি যে ভিডিও দেখেন, আমরা একটা ভিডিও দিছি ওখানে, আপনি ভিডিওটা দেখে আপনি এক্সারসাইজগুলো করবেন। আর একটা নারকেলের তেল 1 পোয়া নেবেন, তার মধ্যে 20 কোয়া রসুনকে কেটে অথবা ছেঁচে দিয়ে এটাকে গরম করবেন। যখন রসুনগুলো লাল লাল হবে একটা বাটির মধ্যে ঢেলে রাখবেন, এবং আপনি এখানে ঠান্ডা সেক দেবেন। এই যে আপনার কোমর আছে না, কোমরে আপনি ঠান্ডা সেক দেবেন দিনে 3 থেকে 4 বার 10 মিনিট করে। এই ঠান্ডা সেক দিয়ে, ওই যে দেখেন আমরা একটা ভিডিও দিছি, আপনি ঢেকে দিলাম, এই যে এইটার উপরে এরকম করে দেন, কমে যাবে। আর আপনি নিকটস্থ একজন চিকিৎসকের কাছ থেকে আপনি অন্যান্য ওষুধ নেন, ওনার কাছ থেকে। ওষুধ তো নিছি, তারপর ডাক্তার বলছে অপারেশন লাগবে। আচ্ছা, সেটা পরে হবে। আপনি অপারেশন করার আগে আমাকে না দেখিয়ে অপারেশন করবেন না। আপনি আমাকে না দেখিয়ে অপারেশন করবেন না। আমাদের এখানে একদিন ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে আপনি আমাকে দেখাবেন, দেখিয়ে অপারেশন করলে করবেন। ঠিক আছে স্যার, আমার হাজবেন্ডের সাথে বলেন। আপনার হাজবেন্ড এতক্ষণ শুনে নেই, আপনি লাউডে দিয়ে রাখেন নাই? এক্সকিউজ মি স্যার। হ্যাঁ স্যার, আমি সবকিছু শুনছি স্যার, আমি ওই পাশে থেকে লাইভটা দেখতেছি। আপনি এই মুহূর্তে অপারেশনে যাবেন না। রাইট স্যার। আপনার জন্য আমরা এখনই চিকিৎসা দিচ্ছি, আপনার এটা কমবে। প্রথম হলো ঠান্ডা সেক দেবেন। জি। দ্বিতীয়ত হলো যে উনি বেশি সময় আপাতত উপুর হয়ে শুয়ে থাকবেন। জি। এরপরে ওনার জন্য হলো চিত হয়ে শুয়ে পা উঁচু করে এরকম উঠাবে। সঠিক স্যার। আপনি দেখেন উনি 2 থেকে 3 ইঞ্চি উঠায়, যতটুকু উঠায়, ওঠানোর পরে আপনি এরকম হাত দিয়ে ধরেন, ওনার পায়ের গোড়ালি ধরেন। ধরার পরে আপনার ওয়াইফ আপনার পায়ের উপর, আপনার হাতের উপরে চাপ দেবে। চাপ দেওয়ার পরে হোল্ড ইট ফর 3 সেকেন্ডস। 3 সেকেন্ডস কি বলবে উনি মনে মনে? সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে আস্তে আস্তে 4 সেকেন্ড বলবে, 4 বার বলবে, 5 বার বলবে, 6 বার বলবে, আস্তে আস্তে বাড়াবেন। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন, আপনার অসুখ ভালো হবে না, এটা হইতে পারে? না না স্যার, এজ এ মুসলিম ইটস কি বলেন? সুবহান আল্লাহ বিহামদি হলো সবচেয়ে মিজানের পাল্লা ভারী করার বড় আমল। যে আমল করলে মিজানের পাল্লা ভারী হবে, সে আমলে কেন আপনার ওয়াইফ ভালো হবে না? অফকোর্স আল্লাহ ভালো করবেনই। আর যে ওয়েতে বলছে সেটা করবেন। তাহলে একটা হলো হাতের চাপ দেবে, দ্বিতীয়টা হলো উনি চিত হয়ে শুয়ে ওনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপরে দেবে, দিয়ে বাম হাঁটু আস্তে আস্তে টানবে। এই ভিডিও আছে আমাদের এখানে। হ্যাঁ স্যার, আমি ওটা অলরেডি ডাউনলোড দিয়ে দিয়েছি। এগুলো আপনি করেন। আপনি আমার অনুষ্ঠানটিকে শেয়ার করুন, জি, অনুষ্ঠানটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে এগুলো আপনি এখন শেয়ার করুন। আমাদের যে পেজ আছে, এই পেজ থেকে শেয়ার করুন। জি স্যার। স্যার এক্সকিউজ মি স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, আমি একটু সময় নিতে যাচ্ছি স্যার। বলেন স্যার। ওই আমি হচ্ছে স্যার ওই মিলিটারি ফোর্সে জব করি স্যার, সিএমএস রিপোর্ট করছিলাম স্যার মিলিটারিতে স্যার, বাংলাদেশ এয়ার ফোর্সে। হ্যাঁ 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 স্যার, আমি কর্পোরাল র্যাঙ্কে আছি। তো ওয়াইফকে গত মঙ্গলবার দিন আমি সিএমএস রিপোর্ট করার পর কিছু টেস্ট দেওয়ার পরে ইনজেকশন দিয়ে ছেড়ে দিয়েছে। ওই কেটা কি জানি শোনা, কিটোলাক রুলাকে 60 mg আর সাথে কিছু মেডিসিন দিয়েছে স্যার। তো ইনজেকশনটা নেওয়ার পর সর্বোচ্চ 5 ঘন্টা মানে ভালো থাকে, দাঁড়াইতে পারে, হাঁটতে পারে, তারপর আবার আগের পজিশনে ব্যাক করে। আপনার ওয়াইফ
দিনে বেশি সময় উপর হয়ে শুয়ে থাকবে। আর আমি যা যা বলছি এগুলো রেকর্ড হয়ে গেছে, আপনি এগুলো শুনে শুনে ওয়াইফের চিকিৎসা করেন। জি আপনি 3 দিন সময় নেন না, আগামীকাল রবি সোম মঙ্গল 3 দিন এই চিকিৎসা করে আপনি বৃহস্পতিবার আমাকে জানান জি আপনি কেমন আছেন, ওয়াইফ কেমন আছে, আমাদেরকে জানাবেন। জি। ঠিক আছে? তবে স্যার আমি আপনার চেম্বারে একদিন সাক্ষাতে স্যার অ্যাপয়েন্টমেন্ট নিই স্যার। নেন। আপনি এই যে বৃহস্পতিবারে আপনি ওয়াইফকে নিয়ে আসবেন। বৃহস্পতিবার দিন স্যার? হ্যাঁ, তাহলে এর মধ্যে চেঞ্জ হলো কিনা আমরা বুঝতে পারবো। সঠিক স্যার। তাহলে স্যার আমি ওই তেল গরম করে যে ট্রিটমেন্টটা যা যা বলছি এগুলো সব করেন। সেটা স্যার তাহলে কি আমি ঠান্ডা পানির শেক না, আপনি একটা টাওয়ালকে ভিজিয়ে হালকা চিপে পলিথিনে করে নর্মাল ফ্রিজের মধ্যে রাখেন, এটা রেখেই দিবেন, এটা অনেক লোকের উপকার হয়। তারপর ওখান থেকে ওইটা আয়না আপনার ওয়াইফের কোমরের উপরে বসায় দেবেন। ওই যে আমরা ভিডিও দিয়ে দিলাম তো, ওইভাবে করেন। ওই যে এখনো ভিডিওটা আছে, ওই যে দেখা যাচ্ছে। জি স্যার, আমি ওই ভিডিওটা ডাউনলোড দেওয়া। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনি এগুলো করেন, দেখেন চেঞ্জ হবে ইনশাআল্লাহ। হবে না কেন? কি হয়েছে আপনার ওয়াইফের চেঞ্জ হবে না? 26 বছর বয়স, দাঁড়াইতে পারে না বলেই তো আপনি আমাকে ফোন দিয়েছেন। দাঁড়াতে পারলে আপনি আমাকে ফোন দিতেন। সঠিক স্যার। তাহলে আল্লাহ আপনাকে ভালো করবেনি আমাদের চিকিৎসার ওসিলায়। কি বলেন? রাখি। থ্যাংক ইউ। সালামু আলাইকুম। সালাম।